আগের পর্বটি যারা এখনো দেখোনি তারা পিন কমেন্টের লিংক থেকে এখনই দেখে আসো, তাহলে পুরো ড্রামাটি তোমাদের বুঝতে সুবিধা হবে। এদিকে কিম তখন হসপিটাল থেকে ফিরে আসে, যেখানে ক্যাং তখন বলে আমি কিছুদিন পর আমার বাবার সাথে আমেরিকা চলে যাব। কিম তখন বলে না, তুই এটা করতে পারিস না, আমিও সিওলে আমার মায়ের কাছে চলে যাচ্ছি, কারণ আমার মা প্যারালাইজড হয়ে গেছে, তাই সে নিজের এবং সুহির খেয়াল রাখতে পারবে না। এইসব কথা তখন ইউন শুনে ফেলে। ইউন বুঝতে পারে কিম এবং ক্যাং ওকে ছেড়ে চলে যাবে, যার কারণে তখন ইউন অনেক কষ্ট পায় এবং রাগ করে কারোর সাথেই সে কথা বলে না। এরপর আমরা কিম এবং কিমের বাবাকে দেখতে পাই। কিমের বাবা তখন কিমকে বলে তোমাকে তোমার মায়ের সাথে থাকার কোনো দরকার নেই, কিন্তু কিম তখন বলে যতই হোক সে তো আমার মা, তাছাড়া মা আত্মহত্যা করার চেষ্টা করেছিল, তার মানসিক অবস্থাও ভালো না, এজন্য আমার উচিত তার পাশে থাকা। পরের দিন স্কুলে গিয়ে তখন ইউন পার্ককে বলে কিম এবং ক্যাং দুজনেই ওকে ছেড়ে চলে যাবে। এটা শুনে পার্ক তখন অনেক অবাক হয়ে যায়। এরপর পার্ক ক্যাং এর কাছে চলে আসে, কারণ ক্যাং এর যাওয়ার আগে পার্ক ওকে নিজের মনের কথা বলতে চায়, কিন্তু অনেক চেষ্টা করার পরও পার্ক কিছুতেই সাহস করে নিজের মনের কথা তখন ক্যাংকে জানাতে পারে না। এরপর আমরা দেখতে পাই কিম এবং ক্যাং দুজনেই চলে যাওয়ার জন্য গাড়িতে উঠছিল, কিন্তু ইউন এতটাই অভিমান করেছে ওদের উপর যে ওদের শেষবারের মতো বাই বলতে সে আসে না। তবে আমরা দেখতে পাই ইউন উপর থেকে লুকিয়ে তখন ওদেরকে যেতে দেখছিল। এরপর থেকে আমরা দেখতে পাই ওরা তিনজনই সবসময় ভিডিও কলে একে অপরের সাথে কথা বলতো। কিম এবং ক্যাং ভিডিও কলেই তখন ইউনকে বার্থডে উইশ করে, কিন্তু সময় যতই এগোতে শুরু করে ততই তিনজনের মধ্যে তখন একেবারে যোগাযোগ বন্ধ হয়ে যায়, যার কারণে ইউনের জন্মদিনের দিনও ইউন তখন মন খারাপ করে কাটিয়ে দেয়। এইভাবে আরো কিছু বছর তখন পার হয়ে যায়। ইউন এখন বড় হয়ে গিয়েছে। ইউন নিজের একটা বেকারি শপও তখন খুলে নিয়েছিল। এদিকে পার্ককে আমরা তখন দেখতে পাই যে এখন সে একজন লয়ার হয়ে গিয়েছে, কিন্তু একদিন ইউন দেখতে পায় ওর শপে একটি চোর তখন ঢুকে গিয়েছে। ইউন সেই চোরটিকে ধরে সোজা পুলিশ স্টেশনে নিয়ে আসে, কিন্তু পরে সবাই তখন জানতে পারে যে এই চোর অন্য কেউই নয় বরং ক্যাং ছিল, যে তখন আমেরিকা থেকে ফেরত এসে ইউনের শপে গিয়েছিল ওকে একটু দেখতে। এদিকে তখন কিমও এতদিন পর ফেরত চলে এসেছে। কিম ইউনের শপে চলে আসে ইউনের সাথে দেখা করতে, কিন্তু শপের এই অবস্থা দেখে কিম অনেক ঘাবড়ে যায় এবং দ্রুত পুলিশ স্টেশনে চলে আসে, যেখানে কিমের সাথে তখন বাকি সবারও দেখা হয়ে যায়। কিন্তু কিম এবং ক্যাং এর ফিরে আসায় ইয়ন মোটেও খুশি ছিল না, কারণ ইউন এখনো ওদের উপর ভীষণ অভিমান করে আছে। ইউনের বাবা তখন ক্যাংকে জিজ্ঞাসা করে তোমার তো এখন আমেরিকায় থাকার কথা নিজের বাস্কেটবল ক্যারিয়ার গড়ার জন্য, তাহলে তুমি হঠাৎ ফিরে এলে কেন? কিন্তু ক্যাং তখন বলে আমি আমার পড়াশোনা আর বাস্কেটবল খেলা দুটোই অনেক আগেই ছেড়ে দিয়েছি। ইউনের বাবা এর কারণ জানতে চাইলে উত্তরে তখন ক্যাং কিছুই বলে না। এরপর ইউন পার্কের সাথে দেখা করতে চলে আসে, যেখানে ইউন তখন পার্ককে বলে কিম এবং ক্যাং এতদিন পর ফিরে এসেছে। ক্যাং ফেরত এসেছে এটা জানতে পেরে তখন পার্ক অনেক খুশি হয়ে যায়। এরপর রাতের বেলা যখন সবাই একসাথে ডিনার করতে বসে তখন কিম বলে আমি এখন একজন ডক্টর হয়ে গিয়েছি, আর এখন থেকে আমি আবার আগের মতো তোমাদের সাথেই থাকবো। এটা শুনে ক্যাংও তখন বলে আমিও এখন থেকে এখানেই থাকবো। যেটা শুনে সবাই অনেক খুশি হলেও ইউন তখন এটাতে তেমন একটা খুশি হতে পারে না, কারণ ইউন এখনো কিম এবং ক্যাং এর উপরে রেগে আছে। এরপর ইউন নিজের অ্যাপার্টমেন্টে তখন চলে আসে, যেখানে ইউন পার্কের সাথে একই অ্যাপার্টমেন্টে তখন থাকতো। কিন্তু পরের দিন সকালে যখন ওরা নিজেদের কাজে যাওয়ার জন্য বের হয় তখন সেখানে পাশের অ্যাপার্টমেন্টে কিমকে সে দেখতে পায়। কিম তখন ক্যাংকে রুম থেকে বের হয়ে আসতে বলে। ক্যাং তখন পুরো খালি গায়ে ছিল। ক্যাংকে খালি গায়ে দেখে তখন পার্ক জোরে চিল্লিয়ে ওঠে। এরপর ওরা তখন জানতে পারে কিম এবং ক্যাং ওদের পাশের রুমটাই বুক করে নিয়েছে, কারণ ওরা জানতে পেরেছিল ইউন এখানেই থাকে, তাই ইউনের সাথে থাকার জন্য তখন ওরা পাশের রুমই বুক করে নিয়েছে। এদিকে কিম তখন এই শহরের নতুন এক হসপিটালে ট্রান্সফার নিয়ে নিয়েছিল, যেখানে কিমের সাথে তখন লি এর দেখা হয়। লি কিমের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কিম লিকে তখন না চেনার ভান করে। অন্যদিকে ক্যান তখন ইউনের শপে ইউনের সাথে দেখা করতে চলে আসে এবং ইউনের রাগ ভাঙানোর জন্য চেষ্টা করে। রাতের বেলা কিমও ইউনের সাথে দেখা করে আর ইউনের রাগ ভাঙানোর জন্য তখন ইউনের সাথে আইসক্রিম খায়, ঠিক সেইভাবেই যেভাবে ওরা আগে খেত। রাতের বেলা যখন সবাই একসাথে ডিনারে বসে
তখন ইয়ন ক্যাংকে বলে, তুমি আমার সাথে এত বছর কোনো রকম যোগাযোগ কেন করনি? কিম না হয় নিজের ডাক্তারি পড়া নিয়ে তখন ব্যস্ত ছিল, তাই যোগাযোগ করতে পারেনি, কিন্তু তুমি তুমি কেন কখন আমাকে কল করনি? ক্যাং তখন এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না, যার কারণে ইয়ন আরো বেশি রেগে যায়। ইয়নের বাবা তখন ইয়নকে শান্ত হওয়ার জন্য বলে, কিন্তু তখন কিম সবাইকে ক্যাংয়ের বিষয়ে বলতে শুরু করে। ক্যাং কিমকে চুপ করানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিম ক্যাংয়ের কোনো কথাই শুনে না। কিম তখন বলে, বাস্কেটবল খেলতে গিয়ে ক্যাংয়ের পায়ে অনেক বড় একটা ইনজুরি হয়ে গিয়েছিল, যার কারণে তখন ক্যাংকে বাস্কেটবল ছেড়ে দিতে হয়েছিল। আর শুধু তাই নয়, ক্যাংয়ের আসল বাবার পরে গিয়ে একটি মেয়ে হয়েছিল, যার কারণে তার আর ক্যাংয়ের কোনো প্রয়োজন ছিল না, তাই সে ক্যাংকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সবকিছু জানতে পেরে তখন ক্যাংয়ের জন্য ইয়নের বাবার অনেকটা কষ্ট হয়, এমনকি সে তখন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এরপর ইয়ন কিম এবং ক্যাংয়ের সাথে আলাদা করে কথা বলতে বাইরে চলে আসে। ইয়ন ক্যাংকে রেগে তখন বলে, তুমি তোমার পায়ের ইনজুরির বিষয়ে আগে কেন বলনি? সাথে ইয়ন কিমের উপরে বেশ রেগেছিল, কারণ কিম সবটা জানার পরও ওকে কিছুই জানায়নি আগে। দুজনেই তখন বিষয়টার জন্য ইয়নের কাছে ক্ষমা চায়। এরপর ক্যাং ইয়নের বাবার কাছে চলে আসে। ইয়নের বাবা তখন ক্যাংয়ের জন্য অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। ক্যাং ঠিক ছোটবেলার মতোই মিষ্টি একটা হাসি দিয়ে তখন বলে, আমি একদম ঠিক আছি। ইয়নের বাবা এতে শক্ত করে ক্যাংকে বুকে জড়িয়ে নেয়। পরের দিন কিম হসপিটালে আসলে তখন লি কিমকে বলে, ইয়ন আজ একটি ছেলের সাথে ডেটে যেতে চলেছে। যেটা শুনে তখন কিম আর দেরি না করে ইয়নকে তখন ডেটে যাওয়া থেকে আটকাতে চলে আসে, এবং কিম ইয়নকে তখন বলে দেয় যে, আমি তোমাকে ভালোবাসি। যেটা শুনে ইয়ন তখন পুরোটাই শকড হয়ে যায় এবং কি বলবে সে বুঝেই উঠতে পারে না। এরপর ইয়ন নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে। পার্ক তখন ইয়নকে বলে, তোমার আজকের ডেট কেমন কাটলো? পার্কের কথাই তখন গিয়ে ইয়নের নিজের ডেটের কথা মনে পড়ে। আসলে কিমের হঠাৎ তখন প্রপোজ করে দেওয়ায় ইয়ন এতটাই চিন্তায় মগ্ন হয়ে গিয়েছে যে ডেটে যাওয়ার কথা তখন ওর মাথা থেকে বেরই হয়ে গিয়েছিল। হ্যালো বন্ধুরা, আজ আমি একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যা পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন। এই অ্যাপে আপনি পাবেন অনেক গেম, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21, আরো আকর্ষণীয় গেম, এবং খেলে আপনি সহজেই আয় করতে পারবেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ড্রামা9 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তা পাবেন। তাহলে দেরি কি? পিন করা কমেন্টের লিংক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষা বাজি ধরুন, আমার প্রোমো কোড ড্রামা9 ব্যবহার করুন, গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। পরের দিন লিফটে পার্কের সাথে তখন কিমের দেখা হয়ে যায়। কিম এখানে বারবার তখন পার্কের কাছে ইয়নের বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে, যার কারণে পার্ক বুঝতে পারে নিশ্চয়ই কিম এবং ইয়নের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। এদিকে ইয়ন তখন নিজের শপে কাজ করছিল, কিন্তু ইয়ন এখানে বারবার নিজের ফোন চেক করছিল, এটা ভেবে যে কিম হয়তো কোনো মেসেজ বা কল করবে। কিন্তু অনেক ওয়েট করার পরও তখন কিমের কোনো মেসেজ বা কল কোনোটাই আসে না। পার্ক সেখানে বসে তখন ইয়নকেই দেখছিল। পার্ক তখন ইয়নকে বলে যে, সত্যি করে বলতো তোর আর কিমের মধ্যে কি ঝামেলা হয়েছে? ইয়ন তখন পার্কের থেকে আর কিছু লুকায় না, বরং সত্যিটা তখন সে বলেই দেয় যে কিম ওকে প্রপোজ করেছে। অন্যদিকে তখন ক্যাং এর মা এসেছিল ইয়নের বাবার সাথে দেখা করার জন্য। এখানে ক্যাং এর মায়ের থেকে তখন আমরা জানতে পারি এখন সে নিজের একটা শপ ওপেন করে নিয়েছে। ইয়নের বাবা তখন ক্যাং এর সাথে ঘটে যাওয়া সকল ঘটনা ক্যাং এর মাকে জানায় আর বলে, তোমার এখন একবার হলেও ক্যাং এর সাথে দেখা করা উচিত। ছোট থেকেই ক্যাং অনেক কিছু সহ্য করেছে, কিন্তু এদিকে ক্যাং এর মা তখনও ক্যাং এর সাথে কিছুতেই দেখা করতে রাজি হয় না, আর সেখান থেকে তখন চলে যেতে চায়। কিন্তু ইয়নের বাবা তাকে থামিয়ে তখন জোর করতে থাকে ক্যাং এর সাথে দেখা করার জন্য, যার কারণে ক্যাং এর মা এবার উপায় না পেয়ে ইয়নের বাবাকে তখন বলেই ফেলে, আমি ক্যাং এর সাথে দেখা করতে পারবো না, কারণ আমি একজনের খুন করে ফেলেছি।
এটা শুনে ইয়নের বাবা তখন শকড হয়ে যায়। এরপর আমরা ইয়ন এবং কিমকে দেখতে পাই। এখানে ইয়ন তখন কিমের ওই প্রপোজালটা রিজেক্ট করে দেয় আর বলে আমাদের আগের মতো ভাই বোন হয়েই থাকা উচিত। কিন্তু বাড়ি ফেরার সময় তখন জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে তখন দুজনে একটি জায়গায় আশ্রয় নেয়। এদিকে কিম তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না আর ইয়নকে কিস করে দেয়। এতে ইয়নও কিমকে আটকায় না, কারণ ইয়ন নিজেও কিমকে পছন্দ করতে শুরু করেছে। ইয়ন তখন বলে আমাদের বিষয়ে যদি আমাদের বাবা মারা জানতে পারে তাহলে হয়তো তারা রাগ করবে। কিন্তু কিম তখন বলে চিন্তা করো না, আমি ওনাদেরকে আমাদের সম্পর্কের জন্য যে করেই হোক রাজি করিয়ে নেব। কথাটা বলেই তখন কিম ইয়নকে জড়িয়ে ধরে। এরপর থেকে দুজনে তখন চুপি চুপি একে অপরকে ডেট করতে শুরু করে। এদিকে ইয়নের বাবা তখন কিমের বাবাকে বলে ক্যাং এর মা কারোর একটা খুন করে দিয়েছে, যার কারণে সে ক্যাং এর সাথে দেখা করতে চায় না। অন্যদিকে ক্যাং তখন নিজের আন্টির থেকে ওর মায়ের শপের ঠিকানা পেয়ে যায়, যার কারণে ক্যাং আর দেরি না করে ওর মায়ের সাথে দেখা করার জন্য ঠিকানায় চলে আসে। তখন ক্যাং বাইরে থেকে নিজের মাকে দেখতে পায় আর অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ ক্যাং অনেক দিন পর নিজের মাকে দেখেছে। কিন্তু ক্যাং বুঝতে পারে যে ওর মা ওকে ছাড়াই নিজের জীবনে অনেক খুশি আছে, তাই ক্যাং আর কোনো কথা না বলে চুপচাপই সেখান থেকে চলে যায়। এরপর বাড়ি এসে ক্যাং সবকিছু ইয়ন আর কিমকে বলে। ক্যাং এর মন খারাপ দেখে ইয়ন আর কিম তখন অনেক খারাপ লাগে, যার কারণে দুজনে ক্যাং এর মায়ের সাথে কথা বলার জন্য ওনার শপে তখন চলে আসে। ক্যাং এর মা তখন ওদেরকে বলে আসলে আমার হাতে একজনের খুন হয়ে গিয়েছিল, যার কারণে আমাকে জেলে যেতে হয়েছিল। কিন্তু পরে যখন আমি জেল থেকে ছাড়া পাই তখন ক্যাংকে ইয়নের পরিবারের সাথে অনেক খুশি দেখি, তাই আমি তখন আর ক্যাং এর জীবনে ফেরত যাইনি, কারণ আমি খুনি হওয়ার জন্য ক্যাং এর জীবনও নষ্ট হতে পারতো। ইয়ন তখন রেগে বলে ক্যাং সবসময় উপর থেকে নিজেকে খুশি দেখানোর চেষ্টা করলেও মনে মনে এখনো আপনার জন্য অনেক কষ্টে থাকে, কারণ ক্যাং আপনাকে অনেক ভালোবাসে। তো এবার এই কথা শুনে ক্যাং এর মাও বুঝতে পারে ক্যাং এর থেকে দূরে থেকে সে কত বড় ভুল করেছে। পরের সিনে আমরা কিম এবং ইয়নকে দেখতে পাই, যারা ইয়নের অ্যাপার্টমেন্টে এসে একে অপরকে তখন কিস করতে যায়, কিন্তু এটা তখন ক্যাং দেখে ফেলে। আসলে ক্যাং আগে থেকে এই রুমে ওদের জন্য অপেক্ষা করছিল। তো এবার চাপে পড়ে কিম ক্যাংকে বলে আমরা একে অপরকে ডেট করছি, কিন্তু ক্যাং এই কথা শুনে তখন অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এদিকে কিমও তখন ক্যাং এর পেছনে চলে আসে। ক্যাং তখন বলে যদি তুই ইয়নকে বিয়ে করে নিস তাহলে তুই অফিসিয়ালি ইয়নের পরিবারের সদস্য হয়ে যাবি, কিন্তু আমার কি হবে? আমি একমাত্র থেকে যাব যার অফিসিয়ালি তোদের সাথে কোনো সম্পর্কই থাকবে না। তখন কিম বলে এমন কিছু হবে না, আমরা সবসময় একে অপরের ভাই থাকবো। কিন্তু ক্যাং কোনো কথাই তখন শুনতে চায় না আর রাগ করে সেখান থেকে চলে যায়। তো এরপর কিম ফেরত আসলে দেখতে পাই ইয়ন ক্যাং এর জন্য অনেক চিন্তা করছে। কিম তখন ইয়নকে চিন্তা করতে মানা করে আর বলে আমি সবকিছু সামলে নেব। কিন্তু পরে আমরা দেখতে পাই কিম নিজেই ক্যাং এর জন্য অনেক চিন্তায় পড়ে যায়। পরের দিন ইয়ন ক্যাং এর রাগ ভাঙাতে তখন নিজের হাতে রান্না করে। ক্যাং এটা দেখে তখন অনেক খুশি হয়ে যায় আর খাবারগুলো টেস্ট করে নেয়। কিন্তু যখনই সেখানে কিম চলে আসে তখনই ক্যাং আবারও রাগ করে ওখান থেকে উঠে চলে যায় আর ইয়নও আর পেছন পেছন যায়। কিন্তু এদিকে কিম যখন ইয়নের বানানো খাবার খায় তখন বুঝতে পারে খাবারটা অনেক বেশি ঝাল হয়েছে। কিম এটা ভেবেই তখন অবাক হয়ে যায় ক্যাং এই ঝাল খাবার কিভাবে খাচ্ছিল। এরপর আমরা ক্যাং এবং ইয়নকে দেখতে পাই যারা একসাথে তখন আইসক্রিম খাচ্ছিল। ক্যাং তখন ইয়ন এবং কিমের সম্পর্কটা মেনে নেয় আর বলে তোমাদের এখন বাবাদের এই রিলেশন সম্পর্কে বলে দেওয়া উচিত। পরের দিন ক্যাং নিজের মায়ের সাথে দেখা করতে চলে আসে। ক্যাং এর মা তখন ক্যাং এর কাছে ক্ষমা চায় আর সবকিছু তখন খুলে বলে যে সে কেন এতদিন ক্যাং এর সাথে দেখা করেনি। এটাতে ক্যাং তখন অনেক কষ্ট পায় যে শুধু এটুকু কারণে ওর মা ওর সাথে এতদিন কোনো রকম যোগাযোগ রাখেনি। তখন সেখানে ইয়নের বাবা চলে আসে। এটা দেখে ক্যাং বুঝতে পারে তার মানে ইয়নের বাবা সবকিছুই জানতো, কিন্তু ওকে কিছুই বলেনি, যার কারণে ক্যাং আরো বেশি কষ্ট পেয়ে তখন কাঁদতে শুরু করে। কিন্তু পরে গিয়ে ক্যাং সবাইকে ক্ষমা করে দেয়। পরের সিনে আমরা দেখি সবাই মিলে তখন একসাথে খাবার খেতে বসেছে, যেখানে ক্যাং এর মাও ছিল। এরপর আমরা পার্ক এবং ক্যাংকে তখন বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। পার্ক এখানে অনেক সাহস জুগিয়ে নিজের মনের কথা তখন ফাইনালি ক্যাংকে জানিয়ে দেয়, কিন্তু পার্ক এই কথা
কথাটা এত জোরেই তখন বলছিল যে আশেপাশে সবাই সেটা শুনে ফেলে। এদিকে পার্কের হঠাৎ এমন প্রপোজ করায় ক্যাং তখন অনেক অবাক হয়ে যায়। পার্ক তখন অনেক লজ্জা পেয়ে যায় আর দৌড়ে ওখান থেকে চলে যায়। এদিকে ইউন এবং কিম নিজেদের সম্পর্কের বিষয়ে তখন নিজেদের বাবাদের জানিয়ে দেয়। কিমের বাবা তখন ওদের সম্পর্ক মেনে নিলেও ইউনের বাবা এই সম্পর্কটা মেনে নেয় না। পরে কিম আলাদা করে ইউনের বাবার সাথে কথা বলে তখন তাকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু তখন ইউনের বাবা বলে যে তোমাদের সম্পর্ক মেনে না নেওয়ার পেছনে একটা কারণ আছে। যদি ভবিষ্যতে কখনো তুমি আর ইউন ঝগড়ার কারণে আলাদা হয়ে যাও তাহলে আমাকে তোমাদের মধ্য থেকে যে কোনো একজনের সাইড নিতে হবে, আর আমি অবশ্যই ইউনের সাইডই নেব, কিন্তু আমি তোমাকেও হারাতে চাই না, কারণ আমি তোমাকে আমার ছেলের মতোই মনে করি। কিম ইউনের বাবাকে তখন বোঝানোর চেষ্টা করে আর বলে আমরা কখনোই ভবিষ্যতে একে অপরের সাথে ঝগড়া করব না, কিন্তু তারপরও ইউনের বাবা কিছুতেই রাজি হয় না। অন্যদিকে ক্যাং তখন নিজের স্কুলের পুরনো বন্ধুর সাথে দেখা করতে চলে আসে আর বলে পার্ক আমাকে হঠাৎই প্রপোজ করেছে, এখন আমার কি উত্তর দেওয়া উচিত। ক্যাং এর বন্ধু তখন বলে পার্ক হঠাৎ করে তোমাকে প্রপোজ করেনি, বরং পার্ক তোমাকে স্কুল টাইম থেকেই পছন্দ করে। এটা শুনে ক্যাং তখন আরো শকড হয়ে যায়। এদিকে কিম তখনও ইউনের বাবাকে রাজি করানোর চেষ্টা করে আর বলে আমি কথা দিচ্ছি সবসময় আপনার মেয়ের খেয়াল রাখবো। তো এবার গিয়ে ইউনের বাবা ওদের সম্পর্কের জন্য রাজি হয়ে যায়। পরের সিনে আমরা ক্যাংকে পার্কের সাথে দেখা করতে আসতে দেখতে পাই। এদিকে পার্কের মনে হচ্ছিল ক্যাং হয়তো ওকে রিজেক্ট করে দেবে, কিন্তু অবাক করে দিয়ে ক্যাং তখন বলে চলো আমরা একসাথে ডেটে যাই। যেটা শুনে পার্ক তখন অবাক হওয়ার সাথে সাথে অনেক খুশিও হয়ে যায়। এদিকে ইউন তখন ক্যাং এর মায়ের সাথে দেখা করতে চলে আসে আর বলে আপনি আমার বাবার সাথে বিয়ে করে নিন। যেটা শুনে ক্যাং এর মা তখন অবাক হয়ে যায়। আসলে ইউন নিজেও জানে ওর বাবা ক্যাং এর মাকে পছন্দ করে, কিন্তু ছোটবেলায় ইউনই চাইতো না ক্যাং এর মা ওর মা হোক। তবে এখন ইউন নিজেই ক্যাং এর মাকে ওর বাবার সাথে বিয়ে করার জন্য বলে। এরপর ক্যাং এর মা ইউনের বাবার সাথে দেখা করতে চলে আসে আর সরাসরি সে বলে চলো আমরা বিয়ে করে নেই। যদিও ক্যাং এর মা মনে করছিল ইউনের বাবা হয়তো তাকে রিজেক্ট করে দেবে, কিন্তু অবাক করে দিয়ে ইউনের বাবা তখন তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর এরই মধ্যে দিয়ে ওরা সবাই এক হয়ে যায় আর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর এই ড্রামাটি কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।